হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো কিভাবে আপনি অনলাইনে ব্যাট রেজিস্ট্রেশন করতে পারেন। আমি প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার এক ক্লায়েন্টের আজকে যে ব্যাট রেজিস্ট্রেশন করেছি, আমি প্রতিনিয়তই এই কাজগুলো করে থাকি। তবে আজকে যে টিপসটা শেয়ার করব সেটা হলো কিভাবে আপনি অনলাইনে ব্যাট রেজিস্ট্রেশন করতে পারেন। এই ব্যাট রেজিস্ট্রেশন করার জন্য আপনার কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে, সেগুলো আমি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে, কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি এই ব্যাট রেজিস্ট্রেশনটি পেতে পারেন, সেই জিনিসটা এখন আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। অনলাইনে ব্যাট রেজিস্ট্রেশন করার জন্য আপনার গুগলে গিয়ে টাইপ করুন ব্যাট RAGBD, লিখলেই দেখুন প্রথমে একটি ওয়েবসাইট চলে আসলো, ব্যাট অনলাইন সার্ভিসেস। এটাতে আপনি ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর দেখুন আপনার এখানে অনেকগুলো ফিচার রয়েছে। সেখান থেকে দেখুন আপনি যদি ব্যাটের জন্য নতুনভাবে আবেদন করতে চান তাহলে এখানে যেই সাইন আপ নাও, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন আপনার যেই প্রথমে ইউজার টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন আমি রেসিডেন্ট, এটা বাংলাদেশে দিলাম। তারপর আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আপনি একটা নোটপ্যাডে সেভ করে নেবেন, যেমন ভোটার আইডি নাম্বার, তারপরে হলো নাম, তারপর ডেজিগনেশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এগুলো আপনি নোটপ্যাডে আগে থেকে টাইপ করে সেভ করে রাখবেন। সেখান থেকে যখন আপনি অনলাইনে আবেদন করা শুরু করবেন সেখান থেকে কপি পেস্ট করে দিলে আপনি দ্রুত কাজ করতে পারবেন। তা না হলে আপনার অনেক সময় লেগে যেতে পারে। দেখুন আমি এখানে যে প্রথমে রেসিডেন্ট সিলেক্ট করে তারপরে ভোটার আইডি, আমার যে ক্লায়েন্টের ভোটার আইডিটা এখানে দিলাম, তারপর ওনার নাম দিলাম, ওনার ডেজিগনেশন দিলাম, তারপর আপনার মোবাইল নাম্বার, তারপর আপনার ইমেল আইডি এখানে কপি পেস্ট করে দেখুন আমার সেভ করা এখান থেকে দিচ্ছি। তারপর দেখুন একটি রিকভারি অপশন, সেখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। দেখুন আমি দিলাম হলো মাদার নেম। মাদার নেমটা দিয়ে দেখুন এখানে সাবমিট এবং স্যাক এরকম দুটি অপশন রয়েছে। আপনি এই যে স্যাক যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। দেখুন আমি যেহেতু কিছুক্ষণ আগে এই প্রাইমারি রেজিস্ট্রেশনটা করেছি সেই জন্য বলতেছে, দেখুন আমার যে ভোটার আইডি, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে, সেজন্য আমার এখন 3টা ইরর চলে আসছে। ইরর যদি আপনার না আসে, তা আপনি যদি প্রথম আবেদন করে থাকেন তাহলে সাবমিটে ক্লিক করে এটা আপনি সেভ করে নেবেন। এখন দেখুন যদি আপনি সাবমিট করে থাকেন তাহলে আপনাকে এরকম একটি ইমেল পাঠাবে। দেখুন ওয়েলকাম টু ব্যাট অনলাইন সার্ভিস, সেখানে আপনার নাম দিয়ে আপনাকে একটা কনগ্রেচুলেশন জানাবে। সেখান থেকে দেখুন ওরা একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনি আপনার ইমেল আইডিটা ভেরিফাই করে নিতে পারেন। এবং অথবা এখানে দেখুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সেখানে আপনার যেই ব্যাট রেজিস্ট্রেশনের ওয়েবসাইট আছে সেখান থেকে লগ ইন করে নিতে হবে। এখন আপনার লগ ইন করার পর দেখুন আপনার যে পুরাতন পাসওয়ার্ডটা ওরা অনলাইনে আপনাকে প্রোভাইড করেছে সেই পুরাতন পাসওয়ার্ডটা আপনার চেঞ্জ করে নিতে হবে। দেখুন আমার ওল্ড পাসওয়ার্ডটা এখানে ইমেল থেকে কপি করে দিলাম, আর এখানে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। দেখুন এখানে লেটার এবং ডিজিট মিলিয়ে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তারপরে আমি পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখলাম, তারপরে চেঞ্জ পাসওয়ার্ডে দিলাম। আমার পাসওয়ার্ডটা দেখুন নেয়নি, সেই জন্য আমি পুনরায় দেখুন ওল্ড পাসওয়ার্ডটা আবার দিলাম এবং একটি ডিজিট যে কোনো একটি লেটার আপনার ক্যাপিটাল লেটারে দিয়ে তারপর দেখুন এখানে ট্রাই করে দেখি, তারপরে হচ্ছে না। দেখুন আপনাকে এখানে পাসওয়ার্ডটা এমনভাবে দিতে হবে আপনার ওল্ড পাসওয়ার্ড, তারপর এমন একটি পাসওয়ার্ড দিতে হবে যেখানে আপনার লেটার এবং যে কোনো স্পেশাল ক্যারেক্টার এবং আপনার ডিজিট থাকতে হবে। দেখুন আমি একটি পাসওয়ার্ড তৈরি করতেছি। এখন এই পাসওয়ার্ডটা তৈরি করে আমি আবার নতুন করে দিচ্ছি। দেখুন আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল। পাসওয়ার্ডটি চেঞ্জ হওয়ার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো আসবে। সেখান থেকে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। সেখান থেকে দেখুন আপনি যে ফর্মস, এই ফর্মে ক্লিক করুন। ফর্মে ক্লিক করার পর দেখুন এখন আপনি যে ব্যাট রেজিস্ট্রেশন করবেন সেটার জন্য একটা অ্যাড ফর্মে ক্লিক করে একটা ফর্ম নিয়ে আসতে হবে। দেখুন এখানে আপনি দিতে হবে অ্যাড ফর্মে ক্লিক করার পর দেখুন এখন মুসুক 2.1 ব্যাট টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন ফর্ম, এটা সিলেক্ট করে তারপর ওকে। তারপর দেখুন এখানে লেখা রয়েছে নো আই হ্যাভ নট রেজিস্টার ফর এনি 9 ডিজিট বিন। বর্তমানে এখন 13 ডিজিটের বিন প্রোভাইড করা হয়, এই জন্য আপনার যদি আগের 9 ডিজিটের কোনো বিন থেকে থাকে তাহলে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, অথবা না থাকলে নো আই হ্যাভেন্ট রেজিস্টার্ড ফর এনি 9 ডিজিট বিন এখানে ক্লিক করে তারপর দেখুন প্লিজ ক্লিক হেয়ার মেইন ফ্রম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার মেইন পেজে নিয়ে আসবে।
যেখানে আপনার দেখুন রয়েছে নিউ রেজিস্ট্রেশন অথবা রি-রেজিস্ট্রেশন, আপনি নিউতে ক্লিক করে দিতে হবে। তারপরে টাইপ অফ ওনারশিপ, প্রোপাইটারশিপ, আমি যার জন্য ব্যাট করছি তিনি প্রোপাইটারশিপ, সেই জন্য প্রোপাইটারশিপ দিলাম। তারপর দেখুন আর ইউ উইদাউট এন্ট্রি, এখানে ইয়েস বা নো, আমি নো দিলাম। তারপর দেখুন আপনার জেনারেল ইনফরমেশন রয়েছে, এখানে আপনার ট্রেড লাইসেন্সের নাম্বারটা দিতে হবে। দেখুন আপনার যে ট্রেড লাইসেন্স রয়েছে সেই ট্রেড লাইসেন্সের নাম্বারটা এখানে দিতে হবে। তারপর আপনার ট্রেড লাইসেন্সের ইস্যু ডেটটা এখানে দিতে হবে। তারপর দেখুন এখানে রয়েছে আপনার RJSC ইনকর্পোরেশন নাম্বার, আপনার যদি না থাকে তাহলে এটা কিছুই দেওয়ার দরকার নেই। তারপর দেখুন রয়েছে আপনার ইটিন, এখানে আপনার যে ইটিন রয়েছে সেই ইটিনের নাম্বারটা এখানে দিতে হবে। দেখুন আমি কপি করে এখান থেকে ইটিনের নাম্বারটা দিচ্ছি। তারপর ইটিনটা কি নামে সেই নাম এখানে দিতে হবে। ট্রেডিং ব্র্যান্ড নেম, সেই নামটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর রেজিস্ট্রেশন টাইপ ব্যাট, তারপর ইনকোয়ারি ইনফরমেশন 100% লোকাল। তারপর দেখুন এখানে BIDA রেজিস্ট্রেশন নাম্বার, এটা না থাকলে আপনার দেওয়া দরকার নেই। তারপর দেখুন এখানে রয়েছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির এখানে ঠিকানাটা দিতে হবে। আপনার ট্রেড লাইসেন্সে যে ঠিকানাটা রয়েছে সেটা আপনার কোম্পানির অ্যাড্রেসটা এখানে দিতে হবে। ফোন নাম্বার কপি করে দিচ্ছি দেখুন, তারপরে ইমেল আইডিও কপি করে দিচ্ছি। তারপরে দেখুন সেম এজ ফ্যাক্টরি বিজনেস অপারেশন অ্যাড্রেসটা আমি দুইটা একই দিলাম। তারপর দেখুন এখানে রয়েছে মেজর এরিয়া অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, ব্যবসার যে কার্যক্রম সেটা আপনার কোথায় থেকে আসে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার যদি কোনো কিছু না থাকে তাহলে কোনো কিছুই দিতে হবে না। তারপর দেখুন এখানে রয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে হলো ব্যাংকের নাম, তারপরে আপনার ব্রাঞ্চের নাম সিলেক্ট করে ব্যাংকের ডিটেলস দেওয়ার পর এখানে দেখুন প্লিজ ক্লিক হেয়ার টু ব্যাক টু মেইন ফর্ম, এখানে ক্লিক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়ার পর দেখুন এখানে সেভ ড্রাফট, এখানে ক্লিক করে আপনার ব্যাংকের ইনফরমেশনগুলো সেভ করে নিতে হবে। তারপর দেখুন এরকম আসবে সাবমিশন আইডি সেভারাল ইজ ড্রাফট সাকসেসফুল, অর্থাৎ আপনার ব্যাংকের ইনফরমেশনগুলো সেভ করা হলো। এখন দেখুন আরেকটি অপশন রয়েছে বিজনেস অপারেশনস, এখানে আপনার ট্যাক্সেবল টার্নওভার ইন লাস্ট 12 মান্থ পিরিয়ড, অর্থাৎ গত 12 মাসে আপনি ব্যাংকে কত টাকা লেনদেন করেছেন এখানে সেই পরিমাণটা দিতে পারেন। ব্যাংকের যেই স্টেটমেন্ট সেখান থেকে দেখুন এখানে কত টাকা আপনার বার্ষিক লেনদেন হয়েছে সেটা আমি এখান থেকে দিচ্ছি। তারপর দেখুন এখানে রয়েছে নাম্বার অফ এমপ্লয়ি, আপনার যে প্রতিষ্ঠানে এমপ্লয়ি রয়েছে সেটা কতজন সেটা এখানে দিতে হবে। তারপর আপনার রয়েছে আর ইউ মেকিং এনি জিরো রিটেড সাপ্লাই, নো। তারপরে আর ইউ মেকিং এনি ব্যাড এক্সটেম্পট সাপ্লাই, নো। এই দুইটা অপশনে নো দিয়ে অথরাইজ পারসন ইনফরমেশন ফর অনলি অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার এই যে ব্যাট রেজিস্ট্রেশনে আপনার যে ব্যাটের কার্যক্রম করার জন্য যদি আপনি কাউকে অথরাইজ করতে চান তাহলে এখানে প্লিজ ক্লিক হেয়ার টু প্রোভাইড অথরাইজ পারসন ইনফরমেশন ফর অনলি অ্যাক্টিভিটি ইনফরমেশন, এখানে ক্লিক করে আপনি যে কাউকে অথরাইজ করে নিতে পারেন। তারপর দেখুন এখানে রয়েছে একটা ডিক্লারেশন, এখানে আপনার ফুল নেম এবং ডেজিগনেশন সেটা আপনি সিলেক্ট করে দিতে হবে। এখন আপনি আপনার সব ইনফরমেশনগুলো যদি ঠিক থাকে তাহলে এখানে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করে আপনার ইনফরমেশনগুলো অ্যাগেইন সেভ করে নিতে পারেন। এখন আপনি সব ঠিক থাকলে সাবমিটে ক্লিক করুন, তারপর ওকে। এখন দেখুন আপনার এখানে যখন আপনি সাবমিট করবেন তখন আপনার যদি এই ফর্মে কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখানে
আপনি দেখতে পারেন। দেখুন আমি এখানে চেক ইনফরমেশনে ক্লিক করলে আপনার কীতে সমস্যা আছে সেগুলো এখানে রয়েছে, সেগুলো আবার আপনি কারেকশন করে একইভাবে সেভ, ড্রাফট এবং সাবমিট করতে পারেন। সব ইনফরমেশনগুলো আপনি ওয়ান বাই ওয়ান এখান থেকে চেক করে নিতে পারেন আপনার সব ইনফরমেশন ঠিকমতো দেওয়া হয়েছে কিনা। আপনার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে সেগুলো এখানে স্ক্যান করে দিতে হবে। প্রথমে রয়েছে দেখুন টিন, এনআইডি, তারপরে হলো আপনার ট্রেড লাইসেন্স, সবগুলো এখান থেকে ওয়ান বাই ওয়ান আপলোড দিতে হবে। দেখুন এখানে যে প্লাস অপশন রয়েছে সেই প্লাসে ক্লিক করে একটা একটা করে ডকুমেন্ট আপনার আপলোড করতে হবে। প্রথমে দিব হলো টিন, সেই জন্য আপনার এই প্লাস, এই যে টিন সার্টিফিকেটে টিক দিয়ে তারপরে প্লাসে ক্লিক করে আমার টিন সার্টিফিকেটটা আপলোড দিয়ে নিতে হবে। দেখুন আমি আগে থেকে ডকুমেন্টগুলো স্ক্যান করে সাজিয়ে রেখেছি, সেখান থেকে আমার টিন সার্টিফিকেটটা আপলোড দিলাম। দেখুন আপলোড সাকসেসফুল। এনআইডি কার্ড এটা সিলেক্ট করে তারপর প্লাসে ক্লিক করে আবার আমার ন্যাশনাল আইডি কার্ডটি আপলোড দিয়ে নিচ্ছি। একইভাবে আপনার দেখুন কপি অফ লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট, এখানে টিক দিয়ে সেই প্লাসে ক্লিক করে আবার ব্যাংক স্টেটমেন্ট আপলোড দিয়ে নিচ্ছি। তারপরে হলো দেখুন ট্রেড লাইসেন্সে ক্লিক করে, এখন যেহেতু ট্রেড লাইসেন্সের পাতা হলো দুইটি, যেটা হলো আপনার নাম সহকারে আর একটা হলো আপনার যেটা আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদযুক্ত যে পাতাটি রয়েছে, এই দুইটা পাতা আমি দেখুন এখন একসাথে করে একটা ফাইল করে নিব। ট্রেড লাইসেন্সটি দুই পাতা একসাথে করে তারপর আমি এখানে ট্রেড লাইসেন্সটা আপলোড করে নিচ্ছি আবার দেখুন। তারপর দেখুন সেভ অ্যান্ড ড্রাফট। এখন আপনি আবার চেক করে দেখতে পারেন আপনার কোনো ইনফরমেশনের গ্যাপ আছে কিনা, সেটা এখান থেকে দেখাচ্ছে। দেখুন আপনার যদি কোনো ইনফরমেশন বাকি থেকে থাকে তাহলে আপনার এরকম রেড মার্কের ইররযুক্ত দেখাবে, সেটা আপনি কারেকশন করে সেভ অ্যান্ড ড্রাফট করে তারপর সাবমিট করতে হবে। আপনি ইচ্ছে করলে এখানে পিছন থেকে প্রতিটা ধাপ স্টেপ বাই স্টেপ দেখুন এখানে রয়েছে। দেখুন মুসুক 2.8, 2.5, তারপরে সব ইনফরমেশনগুলো পিছন থেকে চেক করে নিতে পারেন। তারপর এখানে আপনার প্রোফাইলে ঢুকে আপনি এখান থেকে দেখতে পারেন আপনার যে বর্তমান অবস্থাটা কি আছে। আপনি প্রোফাইলে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড লেখা আসবে। সাবমিটেড লেখা থাকলে আপনার দেখুন সাবমিটেড ডেট, কবে আপনি সাবমিট করেছেন সেই ডেটটা থাকবে এবং কি স্ট্যাটাস লেখা থাকবে হলো সাবমিটেড। এভাবে সব ইনফরমেশনগুলো দেওয়ার পর এখন আপনার অপেক্ষার পালা। আপনাকে মেইলে তারা কনফার্ম করবে যে আপনার এই বিন সার্টিফিকেটটা কখন তৈরি হবে। তবে এবার একটি বড় ধরনের সমস্যা হয়েছে যে এবার জুন-জুলাইতে 2019-এ জুন-জুলাইতে আপনার প্রত্যেকটা কোম্পানি আপনার এই বিন সার্টিফিকেটটি তারা চেয়েছে। এই কারণে আপনার অনেক চাপের কারণে এবার বিন সার্টিফিকেট পেতে, ইমেলে পেতে অনেক ব্যাক পেতে হয়েছে। সেই জন্য আমি কয়েকবার তাদের সাথে কথা বলেছি। কথা বলার পর তারা বলতেছিল যে বিভাগীয় যেই অফিস আছে সেখানে আপনার কন্ট্যাক্ট করার জন্য। তো আমার যে ক্লায়েন্ট আমি তাকে বিভাগীয় অফিসে যোগাযোগ করার জন্য বলি। তিনি যোগাযোগ করার পরের দিনেই তারা বিন সার্টিফিকেটটি ইমেইলে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ এটার কারণটা হলো আপনার অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়ার কারণে তারা কাজটা স্লোলি করতেছিল, সেজন্য প্রায় 1 মাস লেগে গিয়েছে। এটা কিন্তু সাথে 2-3 দিন দেখার পরে যখন আপনার বিভাগীয় অফিস থেকে সাবমিট করে দেয় তারপরেই আপনার কেন্দ্রীয় অফিস থেকে এটা আপনার বিন সার্টিফিকেটটা ইমেইলে পাঠিয়ে দেওয়া হয়। অ্যাপ্লাই করার 2-1 দিন পর আপনার ইমেইলে ওরা ইমেইলের মাধ্যমে আপনাকে বিন সার্টিফিকেটটা দিয়ে দিবে। যদি না দেয় তাহলে আপনার যে বিভাগীয় অফিস আছে সেটা আপনি বিভাগীয় অফিসের ঠিকানাটা এনবিআর এর যে হেল্পলাইন আছে সেখানে ফোন দিয়ে ঠিকানাটা নিয়ে নিতে পারেন যে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার বিভাগীয় অফিসটা কোথায়। তারা আপনাকে যে ঠিকানা দিবে সেখানে যোগাযোগ করে আপনি আপনার বিনটা সংগ্রহ করতে পারেন। বিনটা যখন আপনি বিভাগীয় অফিসে যোগাযোগ করবেন তখন কিন্তু তারা আপনাকে বিন দিয়ে দিবে না, আপনার ইমেইলেই দিবে, সেখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। দেখুন আমি যখন বিভাগীয় অফিস থেকে যোগাযোগ করার পর আমি প্রতিদিনে ইমেল চেক করেছি কিন্তু ওরা ইমেলটা আমাকে পাঠায়নি। তো লাস্ট যখন তারা আমাকে বিনটা পাঠায় তখন আপনার সামনে এরকম একটি ইমেল আসবে
দেখুন এরকম পিডিএফ ফাইল আকারে একটা বিন সার্টিফিকেট দিবে। আমার এই বিন সার্টিফিকেটটা পাওয়ার দেরি হওয়ার মূল কারণ হলো আগে বিন সার্টিফিকেট ছিল আপনার 9 ডিজিটের, এখন 13 ডিজিট করছে, সেই জন্য আপনার সব কিছু ভেরিফাই করে দিতে তারা কিছুটা সময় নিয়েছে। এখন দেখুন আপনার ইমেইলে এরকম একটি বিন সার্টিফিকেট পাঠাবে। আগেরটা ছিল 9 ডিজিটের, এখনটা হলো আপনার 13 ডিজিটের। দেখুন এরকম বিন 13 ডিজিটের একটি বিন দিবে। এখন এরকম লেখা থাকবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট মুসুক 2.3 লেখা এরকম একটি সার্টিফিকেট আপনাকে দিবে। এটাই আপনার বিন সার্টিফিকেট, এটাই আপনার ভ্যাট রেজিস্ট্রেশন করার পরে এই সার্টিফিকেটটাই আপনার এনবিআর থেকে প্রোভাইড করা হবে। তো ফ্রেন্ডস, এভাবে আপনি নিজে নিজে ভ্যাট রেজিস্ট্রেশন করতে পারেন। আর আমার এই ভিডিও সম্পর্কে কোনো কনফিউজ থাকলে আপনি আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। যেহেতু এটা আমি প্র্যাকটিক্যালি নিজেই করেছি, আমার সব কিছু জানা আছে, সেজন্য আমি ট্রাই করব আপনাকে যে কোনোভাবে হেল্প করার জন্য। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।